আজ আমাদের রান্নাঘরে রান্না হবে মুরগির মাংস। মুরগির মাংস তো আমরা সবসময় আলু আর তেল মশলা দিয়ে রান্না করি, কিন্তু শীতকালীন যেসব সবজি আছে সেই সবজি দিয়ে মুরগির মাংসটা রান্না করলে দুর্দান্ত লাগে। এদিকে সবজির স্বাদ আর সেদিকে মুরগি মাংসর ঝোলের স্বাদ, দুটো মিলে এমন একটা স্বাদ হবে যে খেলে কখনোই ভুলা যাবে না। মাংসটাকে আগে ধুয়ে নেব। মাংসটা ধোয়া হয়ে গেছে, এবারে সবজিগুলো কেটে নেব। সবজিগুলোকে একটু বড় বড় সাইজের কাটতে হবে, যেহেতু মাংসের সঙ্গে রান্না তো। সবজিগুলো কাটা হয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছি। এইবারে আদা রসুনটা বেটে নেব। সমস্ত জোগাড় হয়ে গেছে, এবারে আমি উনানটা ধরিয়ে নেব। আর মাংসর মধ্যে আমরা যেরকম আগে সমস্ত মশলা মাখিয়ে রান্না করতাম, আজ কিন্তু সেরকম রান্না করব না। আজ যেমন আমরা ঘরোয়াভাবে রান্না করি সবজি দিয়ে বা আলু দিয়ে, সেইভাবে রান্না করব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিব। আর মাংস রান্না মানে সরষের তেলটাই দারুণ হয়। প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ। ফুলকপিগুলো ভেজে নিয়েছি, ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে। ওই তেলেতে আলুগুলোও একটু ভেজে নেব। দিয়ে দিব নুন। এতে আর হলুদ দেওয়ার দরকার নেই, তেলটাতেই হলুদ আছে, সেই জন্য আলুগুলো একটু হলুদ হয়ে গেছে। আলু ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, ওই কষাতেই যা তেল দরকার। মাংসর মধ্যে কিন্তু আমি আর তেল দেব না, ওই সামান্য পরিমাণ তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন। একবারেই নুনটা দিয়ে দিচ্ছি, আর দেব না। মাংস ঝোল সব রকম মাপেই আমি নুনটা দিয়ে দিলাম। আর নুনটা দিয়ে দিলে পেঁয়াজটাও চট করে নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব মাংস। মাংস আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মাংসটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে এই মাংসর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আর দিয়ে দিব টমেটো কুচি। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এরপরে মাংসর মধ্যে এই আলুগুলো দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে মাংসর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম আর কিছু চেরা কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ আমি কষাবো না, কারণ ক্যাপসিকাম দিয়ে যদি মাংসটা বেশিক্ষণ কষানো হয় তখন ক্যাপসিকামের স্বাদটাই তখন চেঞ্জ হয়ে যাবে। আর একটু কাঁচা কাঁচা থাকলে তখন এর গন্ধটা কিন্তু মাংসর মধ্যে সুন্দর লাগে। এবারে এই ফুলকপি ভাজা আর গাজর ভাজাটাও দিয়ে দিব। সব কিছু কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
মাংস, আলু, সবজি সব কিছু সেদ্ধ হবে আর একটু ঝোল থাকবে, সেই মাপেই আমি জলটা দিয়ে দিব। এই পরিমাণ জল দিলেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলও অল্প থাকবে, আর তাপমাত্রাটা খুব বেশি দেব না, মাঝারি আঁচে একটুক্ষণ সেদ্ধ করে নেব। রান্নাটা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিব। সবজি দিয়ে মুরগির মাংস ঝোলটা তৈরি হয়ে গেছে। আর আমরা সাধারণ কি মুরগির মাংস রান্না করলে সেরকম আর কিছু করি না, আর সবজি তো আলাদাভাবে রান্নাই করি না। একবার যদি এই মাংসর সঙ্গে সবজি দিয়ে রান্না করা হয় তাহলে সবজিটাও কিন্তু খাওয়া হয়ে যায়, আর মাংসর সঙ্গে সবজিটা খাওয়া খুবই দরকার। এই রকম মুরগি মাংস রান্না করলে খুব কম তেলের মধ্যে সমস্ত মশলা দিয়ে যদি কষানো হয় তাহলে আর তেল লাগে না। তো ভাত তো হয়ে গেছে, আর ভাতের সঙ্গে গরম গরম মাংসের ঝোল দারুণ খেতে লাগবে। মাংসের মধ্যে একটু লেবু রস দিয়ে খেলে খাওয়াটা দারুণ হয়। লেবুটা না দারুণ রস কিন্তু। হুম, দারুণ দারুণ। আজ রান্নাটা কিন্তু একদম দারুণ হয়েছে, সেই স্বাদ। সবজি দিয়ে মাংসের ঝোলটা কিন্তু দারুণ লাগছে। ক্যাপসিকামটা দিবার জন্য আরেকটু স্বাদ চেঞ্জ হয়ে গেছে, বেশ খুবই ভালো লাগছে। যেসব ছোট ছোট বাচ্চারা সবজি খেতে চায় না, একবার এরকম মাংসর সঙ্গে সমস্ত সবজি দিয়ে রান্না করে খাইয়ে দেখবে, তারা সমস্ত সবজি চেটেপুটে খাবে। এই গাজর হোক বা যে কোনো সবজি। সবজি দিয়ে মুরগি মাংস ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একবার মুরগির মাংসকে এরকম সমস্ত সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবে।